আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রেজালা তো তোমরা সবাই পছন্দ করো, তবে রেজালার মতো রেজালা হলেই কিন্তু সবার পছন্দ হয়। আমার শাশুড়ি মায়ের নিজস্ব রেসিপিতে তৈরি করা একদম ইউনিক এবং অথেন্টিক একটি বিফ রেজালার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সাবিহা। এই অথেন্টিক বিফ রেজালার রেসিপিটি সম্পূর্ণই আমার শাশুড়ি মায়ের নিজস্ব, তাই উনিই আজকে তোমাদেরকে এই রেসিপিটা করে দেখাবে। বিফ রেজালার জন্য এখানে 4 কেজি গরুর মাংস একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে, এবং এই তো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে একে একে সব উপকরণ। আমি উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। এখানে 1 কাপ আদা বাটা, আর হচ্ছে 1.25 কাপ হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে কিছু পরিমাণে 2-3 চা চামচ লবণ, যার যার স্বাদ অনুযায়ী। তো এই তো তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে উনি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছেন। তারপরে উনি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছেন। ওনার রেসিপিতে রেজালাতে হলুদ নাকি খুবই কম দেয় এবং না দিলেই ভালো হয়। তেমন কোনো মশলা না দিয়েই উনি মোটামুটি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছেন, এবং এরপরে উনি 1/2 কাপ পোস্তদানা বাটা আর 1 টেবিল চামচ জয়ফল এবং জয়িত্রী বাটা দিয়ে দিচ্ছেন, এবং দিয়ে এটাকে উনি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছেন। তো ওনার ম্যারিনেট করা শেষ। তো চলো আমরা এখন কিচেনে চলে যাই। উনি এখানে একটা বড় সাইজের পাতিল বসিয়ে নিয়েছেন, যেহেতু গোস্তের পরিমাণ বেশি। তারপরে কিছুটা তেল দিয়ে দিয়েছেন, এই প্রায় 1 কাপের মতো হবে। তারপরে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে। সবগুলা গোটা মশলা দিয়ে এটাকে মোটামুটি গোস্তটাও ম্যারিনেট করা গোস্তটাও দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। গোটা মশলাগুলো হচ্ছে 4-5টা এলাচ, দারচিনি আর তেজপাতা, আর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখানে উনি এখন দিয়ে দিচ্ছে মাংস ম্যারিনেট করার পরে যেই পানিটা ছিল সেই পানিটা আর কি উনি এখন ঢেলে দিচ্ছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর উনিও এটাকে ঢেকে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। তো আবার উনি ঢাকনাটা সরিয়ে এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবে, এটাতে কোনো পানি অ্যাড করবে না। এখন আপাতত এটা অনেকক্ষণ কষাবেন। তো উনি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছে, এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাবে আরও কিছুক্ষণ জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে এটাকে উনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে যথেষ্ট পরিমাণের পানি ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে। উনি সবসময় বলে কষানোতেই নাকি মাংসের মূল টেস্ট পাওয়া যায়। ওনাকে সবসময় দেখেছি উনি যে কোনো রান্নায় অনেক সময় ধরে কষানোর পরে তারপরে উনি এটাতে পানি দেয়। তো এই যে এখন রেজালার মধ্যে উনি আলু দিয়ে দিয়েছেন। যদিও রেজালার মধ্যে আলু খুব কমই দেওয়া হয়, কিন্তু আমরা ঘরের সবাই আলুটা খুব পছন্দ করি, তাই সেজন্যই দেওয়া আর কি। কিছুক্ষণ পরপরই ঢাকনা উঠিয়ে এটাকে বারবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে আধা কেজির মতো টক দই দিয়ে দিতে হবে। টক দইটা সাধারণত মাংস রান্নার আগেই দিতে হয় অথবা ম্যারিনেটের সময়, কিন্তু ওনার সিস্টেমে আমি আবার দেখলাম যে উনি মাংস রান্নাটার মাঝামাঝি পর্যায়ে টক দইটা দিয়ে দিলেন 4 টেবিল চামচ জিরা বাটা দিয়ে উনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছেন। খুব ভালোভাবে তেল উপরে আসার আগ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে, যেন তলানিতে লেগে না যায়। অনেকটা সময় ধরে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। তারপরে এখানে উনি 1/4 কাপ কেওড়ার জল অথবা গোলাপ জল দিয়ে দিলেন, যেটা থাকে সেটা দিলেই হবে। কিছুক্ষণ কষানোর পরে এই তো মাংসের এরকম একটা লুক এসে পড়েছে, দেখতে খুবই ইয়াম্মি এবং খুবই টেস্টি। আসলে ঝালটা আমরা কম খাই, তাই মরিচের গুঁড়োটা কম দেওয়া হয়েছে, তবে এটা যে যার টেস্ট অনুযায়ী দিলে কোনো সমস্যা নেই। উনি এখানে আবার 2 টেবিল চামচের মতো গরম মশলার বাটা দিয়ে দিয়েছেন। এরপর উনি খুব ভালোভাবে এটাকে আবার অনেকক্ষণ নেড়ে চেড়ে নেবেন। তারপরে তার কাছে মনে হয়েছে যে টেস্ট করার পরে যে লবণটা কিছু কম, তারপরে উনি আবার এখানে 2 চা চামচের মতো লবণ দিয়েছেন। এখন উনি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছেন এটাকে রান্না করার জন্য। অনেকক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে ভেসে উঠেছে, তখন উনি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছেন এটাকে ভালোভাবে রান্না করার জন্য।
তারপরেই তো মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। উনি আমাকে বলল, রেজালাতে তো কাঁচামরিচ দেয়, তুমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দাও। তা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একদম শেষ পর্যায়ে, এখন নামিয়ে ফেলবো। কাঁচামরিচ দিয়ে কতক্ষণ ঢেকে রেখে দিয়েছি। এই তো এখন ঢাকনা উঠিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। কিছুটা সময় একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো চুলার থেকে। এটা আমার একদম সম্পূর্ণ রেডি। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো আমরা এখন পরিবেশনে চলে যাই। এই তো আমি আমার রেজালার পাতিল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনেই এগুলো পরিবেশন করতেছি। কতটা ইয়াম্মি এবং কতটা মজার হয়েছে দেখলেই কিন্তু বোঝা যায়। এবং বিয়েবাড়ির রেজালা ফেল। আমি যখন পরিবেশন করছিলাম তখন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এবং দেখতে খুবই টেস্টি মনে হচ্ছিল, যে খেতে খুবই হয়তোবা টেস্টি হবে। তো ঠিক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তোমরা নিশ্চয়ই একদম কাছ থেকে দেখতে পাচ্ছ যে একদম পুরোই বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে দেখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।